ওয়েলকাম টু মাই চ্যানেল। সঠিকভাবে বসার নিয়ম কী কী অনেকেই জানেন না যে সঠিকভাবে কীভাবে বসতে হয়। তো আজকে সে বিষয়ে আলোচনা করব। যদি আপনারা সঠিকভাবে বসেন তাহলে বিভিন্ন রকম রোগের হাত থেকে রেহাই পাবেন। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করা যাক। ঠিকমতো বসতে নিশ্চিত করুন যে আপনার পা মেঝেতে সমতল রয়েছে, হাঁটু 90 ডিগ্রি কোণে বাঁকানো রয়েছে, চেয়ারের পেছন দিকে কাঁধ সোজা, শিথিল এবং মেরুদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রয়েছে। ঝুঁকে বসা বা কুঁকড়ানো এড়িয়ে চলুন। মূলত আপনার মেরুদণ্ডের নিরপেক্ষ অবস্থান বজায় রাখা এবং সারা শরীরে সমানভাবে ওজন বন্টন করা লক্ষ্য। সঠিকভাবে বসার জন্য কতগুলি দিক মাথায় রাখতে হবে, সেগুলো হলো চেয়ারের উচ্চতা, পিঠের সাপোর্ট, নিতম্বের অবস্থান, কাঁধের সারিবদ্ধকরণ, ঘাড়ের ভঙ্গি, বাহুর অবস্থান। তো এই দিকগুলো আপনাদের মাথায় রাখতে হবে। এবারে সঠিকভাবে বসতে গেলে কি কি করবেন এবং কি কি করবেন না। 1 নম্বর হচ্ছে কোর মাসেলকে ব্যস্ত রেখে সোজা হয়ে বসতে হবে। দাঁড়িয়ে থাকার জন্য বিরতি নিন এবং নিয়মিত ঘোরাফেরা করুন। প্রয়োজনীয় সাপোর্ট কুশন ব্যবহার করুন। দীর্ঘ সময় ধরে হাঁটুর কাছে পা ক্রস করে থাকবেন না। কাঁধ ঝুঁকে বা কুঁজো হয়ে যাবেন না। আপনার চেয়ারে খুব বেশি সামনে বা পিছনে ঝুঁকে পড়বেন না। এবারে সেরা বসার অবস্থান কী কী, অর্থাৎ কোন কোন অবস্থানে আপনারা ভালোভাবে এবং সেরা বসতে পারবেন। পা সমতল রাখা, অর্থাৎ মেঝেতে বা ফুট রেস্টে রাখা। হাঁটু বা গোড়ালি অতিক্রম করা এড়িয়ে চলুন। হাঁটুর পেছনের অংশ এবং চেয়ারের মধ্যে একটা ছোট্ট ফাঁক বজায় রাখুন। হাঁটুকে একই উচ্চতা বা নিতম্বের সামান্য নিচে রাখা। হাঁটুর সামনে গোড়ালি রাখা। তো আজকে জানলেন যে সঠিকভাবে বসার নিয়ম কী কী। আপনারাও এই নিয়মে যদি সঠিকভাবে বসতে পারেন তাহলে বিভিন্ন রোগের হাত থেকে আপনারা রেহাই পাবেন এবং বডি ফিট থাকবে এবং পোশ্চার ভালো থাকবে। এছাড়াও স্পাইনাল কর্ড ভালো থাকবে, মেরুদণ্ড ভালো থাকবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল যদি নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।